মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের হামলায় একদিনেই নিহত আরও 115 ফিলিস্তিনি। এবারে জানিয়ে দিব 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। আরও জানাবো ট্রাম্পের ধমকে কাবু মোদি, ভারতের সমালোচনার ঝড়। এদিকে রাশিয়ার বিরুদ্ধে জয়ের মোহ ইউক্রেনকে ধ্বংস করেছে, যুদ্ধে $550 বিলিয়ন ব্যয়। সব শেষে জানিয়ে দিব মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে দাবি রাজনাথ সিংয়ের। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের হামলায় একদিনেই নিহত আরও 115 ফিলিস্তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন 115 ফিলিস্তিনি। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত 216 জন। শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য, খবর আল জাজিরার। এ বিবৃতিতে বলা হয়েছে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের এই অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 53,119 জনে। এছাড়াও আহত হয়েছেন 1,19,919 জনে। এই নিহত এবং আহতের 56% নারী ও শিশু। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়া পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় 22 লাখ ফিলিস্তিনিদের মধ্যে 10 লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলকে সর্বদা এ বিষয়ের হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত 3টি সূত্র জানিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এই শরণার্থীদের সংখ্যা 10 লাখ নির্ধারণ করা হয়েছে। তবে লিবিয়ার সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এজন্য তহবিল প্রদান, বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রশাসন পরিকল্পনাটি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা ও পর্যালোচনা করছে। লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলে দাবি করছে এনবিসি নিউজ। 3টি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিনিময়ে লিবিয়াকে 1 দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। এখনও চুক্তি হয়নি এবং চলমান আলোচনার আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে। ট্রাম্পের ধমকে কাবু মোদি, ভারতের সমালোচনার ঝড়। ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতির কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুরোধে বা ধমকেই যুদ্ধ বন্ধে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর বৈরী প্রতিবেশী এই দেশ। এরপর থেকে ভারত ইস্যুতে একের পর এক মন্তব্য করেই চলছেন তিনি। একবার বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে, আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে বলেছেন তারা যেন ভারতে আইফোন না বানান। ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করছেন যেন দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে পেহেলগাঁও, অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলছেন তিনি। ভারতের অন্যান্য বিরোধী দলও এই সুরেই কথা বলছে। বিরোধী দলগুলো শুরুতেই পেহেলগাঁও ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল, অপারেশন সিঁদুর সমর্থন করেছিল। তবে যুদ্ধবিরতির পর তারা এবার প্রশ্ন করতে শুরু করছে। রাজ্যসভার নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও একই দাবি করেছেন। গত 14 মে কংগ্রেস
ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করছিল তা হঠাৎ থামিয়ে দেওয়ায় আমরা বিস্মিত। এটা স্পষ্ট হচ্ছে না, ফলে গুজব ছড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন তিনি এই দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করেছেন। তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছিলেন। ভারত সরকার পুরো চুপ করে আছে। এটা মেনে নেওয়া যায় না। অতীতে ভারতের সব সরকার দৃঢ়ভাবে জানিয়েছে কাশ্মীর হলো ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা, তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা থাকতে পারে না। ট্রাম্পের দাবি ভারত খনন করেনি। আমরা মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল শুল্ক বাণিজ্য নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছেন। ট্রাম্প দোহা থেকে দাবি করছেন সরকার চুপ করে আছে। রাশিয়ার বিরুদ্ধে জয়ের মোহ ইউক্রেনকে ধ্বংস করছে, যুদ্ধে $550 বিলিয়ন ব্যয়। রাশিয়ার একজন কূটনীতিক বলেছেন রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার জন্য পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত প্রায় $550 বিলিয়ন ব্যয় করছে। ইউক্রেনের প্রতি রাশিয়া সহ পশ্চিমা দেশগুলোর ব্যাপক আর্থসামরিক সাহায্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধকে তীব্র করে তোলে। আমেরিকা এখন এই যুদ্ধের অবসান চাইছে। এরই মধ্যে আমেরিকা ইউক্রেনের খনিজ সম্পদে ভাগ বসিয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফা আলোচনা আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রুদিউন মিরোশনিক ঘোষণা করেছেন পাশ্চাত্যের দেশগুলো এখন পর্যন্ত ইউক্রেনকে সমর্থন করার জন্য প্রায় $550 বিলিয়ন ব্যয় করছে। তার মতে এই বিশাল সাহায্যের কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে এবং এই বাজেট অস্ত্র ক্রয়, সৈন্যদের প্রশিক্ষণ এবং সে দেশকে লজিস্টিক সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের মধ্যে বিভক্তি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে বিভক্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ কথা বললেন যখন ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর বিশাল অস্ত্র সহায়তার বিষয়টি প্রকাশ পেয়েছে। মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে তিনি আরও বলেন এই ধরনের যুদ্ধবিরতি শান্তি আলোচনার পথ খুলে দেয়। নিজেদের মধ্যে যাতে বিভক্তি দেখা না দেয় সে বিষয়ে পশ্চিমাদের সতর্ক থাকতে হবে। ইউরোপ নিজের বিষয়ে চিন্তিত। মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য রাজনাথের। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বলেন মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাস্তা পানি খেতে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। গুজরাটের ভুজ বিমান ঘাঁটিতে গিয়ে আজ রাজনাথ বলেন অপারেশন সিঁদুর ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেলার, গোটা পিকচার সময় হলে দেখানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভূয়সী প্রশংসা করে বলেন ভারতে একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারে দিনের উজ্জ্বল কেমন লাগে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা নিয়ম করে বিভিন্ন সেনাঘাঁটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে। রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামি বাগ সেনা ছাউনিতে, আজ গেলেন ভুজে। শ্রীনগরে গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছিলেন এই রকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিরাপদ কিনা। তার প্রস্তাব ছিল পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর নজরদারিতে রাখা উচিত।